কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। বলতে পারবো না? কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমায় গোসল দিবি, কে আনিবে কাপড়। কারায় আমায় কেঁদে কেঁদে কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান। কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান। কার কাঁধে চড়ে আমি কবর বসে যাব, জানি না কার মোনাজাতে জানি না কার মোনাজাতে খোদা রহম পাব। কার সিলাই করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। আমরা বলতে পারি কি? এই জন্য আমাদের মৃত্যু নিশ্চিত, কোথায় হবে এটা অনিশ্চিত, কখন হবে সেটা অনিশ্চিত। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহর যদি দয়া থাকে, এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। প্রথম আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا يا عبادي, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার দাস। ইবাদি বলে যখন আল্লাহ তাআলা ডাকলেন, এই ডাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি জাতকে সীমাবদ্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদি ডাকের মাধ্যমে যেমন একজন বদ্ধকে ডাকলেন, এই ইবাদি ডাকের মধ্যে একজন বদ্ধ অন্তর্ভুক্ত হয়ে গেলেন, একজন হিন্দু অন্তর্ভুক্ত হয়ে গেলেন, একজন খ্রিস্টান অন্তর্ভুক্ত হয়ে গেলেন, একজন নাসারা আল্লাহর বান্দা আল্লাহর ডাকের মধ্যে ঢুকে গেলেন। ঠিক তেমনি ভাবে ইয়া ইবাদি, এই ডাকের মধ্যে মুমিন মুসলমান তারাও ঢুকে গেলেন। ইবাদি সবাই, আল্লাহর গোলাম সবাই, আল্লাহর বান্দা সবাই। যদিও আমরা মূর্তির কাছে গিয়ে সিজদা করি,
প্রিয়ের কাছে কি মাথা নত করি, তারা মূলত আমাদের রব না, কিন্তু বলেন তো আমাদের রব কে? এই জন্য আল্লাহ দেখে, হ্যাঁ তোমরা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করো, অন্যায় করেছো, তোমরা অপরাধ করেছো, জুলুম করেছো নিজের নফসের উপরে, এরপরও আমি আল্লাহ নাফরমানি করো, আমি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহর সাথে শরীক করো, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা হিসেবে গ্রহণ করলাম। এখন ডেকে ডেকে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার গোলাম, তোমরা যারা লা তাকুনাতু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম মাত্র একটি, সেটি হলো ইসলাম ধর্ম, কিন্তু পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করেছে অনেক ধর্ম। এরা আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মতের দল। আল্লাহ তাআলা এর জন্যই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও অনেক মানুষ এমন আছে যারা বিভিন্ন ভাবে নিজের নফসের উপরে জুলুম করেছে। আমি আপনাদেরকে আজকে বোঝাবো কিভাবে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। নবীর উম্মত, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মতের দল, হিন্দুরা নিজের নফসের উপরে জুলুম করেছে এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে। বৌদ্ধরা নিজের নফসের উপরে জুলুম করেছেন এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে। খ্রিস্টান তার নিজের নফসের উপরে জুলুম করেছেন এক আল্লাহর সাথে শরীক করার কারণে। অর্থাৎ যারা মুশরিক আছে, আল্লাহর সাথে শরীক করে, এই সবাই তারা নিজের নফসের উপরে জুলুম করলেন একমাত্র আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে। এই জন্যই আল্লাহ তাআলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে যেটা সব থেকে বড় জুলুম, এই জুলুমের নামটা হলো শিরিক করা। কি করা? এদিকে একটু মনোযোগী হন। দুনিয়ার মধ্যে সব থেকে বড় যে জুলুম, এই জুলুমের নাম কি? শিরিক করা। কি করা? আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি নাই যারা আল্লাহর সাথে শরীক করে এমন মনে করেন? আছে না নাই? বলেন তো আমরা কয়জন? আওয়াজ করে বলতে হবে, কয়জন? আল্লাহ হলো একজন। বলে কেমন আল্লাহ? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর সাথে কেন শরীক করতে হবে? তুমি কি জানো না আমার আল্লাহ যে পাওয়ারফুল? বলে কেমন পাওয়ারফুল, কেমন পাওয়ারফুল? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন এমন একজন আল্লাহ, যে আল্লাহ কারোর মুখাপেক্ষী না, বরং সবাই সেই আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। কেমন মুখাপেক্ষী? কেমন? মুখাপেক্ষী হলো মানুষ বয়স্ক হয়ে গেলে সন্তানের মুখাপেক্ষী হয়, সন্তান আবার ছোটকালে মা বাবার মুখাপেক্ষী হয়। দেখা যায় এলাকার মধ্যে নেতা যারা হয়, নেতা কিন্তু কর্মীদের মুখাপেক্ষী হয়, কর্মীর সাফর ছাড়া তো নেতা হওয়া যায়। এই জন্য আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সবাই কারো না কারো মুখাপেক্ষী। কেমন মুখাপেক্ষী? কেমন একজন আল্লাহ আমরা পাই না? কেমন একজন আল্লাহ যে আল্লাহ কারো মুখাপেক্ষী না? দুনিয়ার সবাই কারো না কারো মুখাপেক্ষী। বলে মা বাবা সন্তানের মুখাপেক্ষী, সন্তান মা বাবার মুখাপেক্ষী, ছাত্র উস্তাদের মুখাপেক্ষী, উস্তাদ আবার ছাত্রের মুখাপেক্ষী। আরে আমি বক্তা, আমি আলোচক, শ্রোতার মুখাপেক্ষী। কারণ শ্রোতা যেমন বক্তা ছাড়া বসে থাকবে না, আবার বক্তাও কিন্তু শ্রোতা ছাড়া বসে থাকবে না। এমপি মুখাপেক্ষী ভোটারের, ভোটার মুখাপেক্ষী এমপি মন্ত্রীর, সবাই কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। বড় প্রশ্ন হয়, আল্লাহ যদি কারো মুখাপেক্ষী নাই হয়, তাহলে মালিক কেন গো ইবাদতের জন্য এত হুকুম দাও?
নামাজ কেন ফরজ করলা, রোজা কেন ফরজ করলা, পর্দার বিধান কেন দান করলা, গরিবের হক মারা যাবে না এমন কথা কেন বললা, প্রতিবেশীর হক আদায় করতে হবে এমন কথা কেন বললা? আল্লাহ, তুমি যদি কারো মুখাপেক্ষী না হও তাহলে তোমার ইবাদতের কথা কেন বললা? নবীর উম্মত আল্লাহর গোলাম ছোট্ট করে জবাবটা মুখস্থ করে নাও। আল্লাহ তার মুখাপেক্ষী না, বলে কেমন মুখাপেক্ষী না, বলে কেমন মুখাপেক্ষী না? মুখাপেক্ষী যদি নাই হইতেন আল্লাহ কেন হুকুম দিলেন? হ্যাঁ, ছাত্র প্রতিষ্ঠানে যায়, উস্তাদে শাসন করে, উস্তাদকে জিজ্ঞাসা করে, এ শিক্ষক, আপনি কেন আপনার প্রতিষ্ঠানের ছাত্রকে শাসন করেন? আপনার কি লাভ হবে? উস্তাদ বলবে আমার জিরো, কিছুই না। বলে ছাত্র বড় হয়ে চাকরি করবে, আমাকে উপহার উপঢৌকন বাড়ি গাড়ি করে দিবে, বলে এগুলি কিছুই না। তাহলে বলে আমি শাসন করি ছাত্রের ভালোর জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে বিধান চাপিয়ে দিয়েছেন এটা আল্লাহ তাআলার জন্য না, বরং বান্দা তবেই তোমার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল করবা, এই ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধান চাপিয়ে দিয়েছেন। এটা আমাদের লাভের জন্য, আমাদের ফায়দার জন্য। আল্লাহ মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী না, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন একটু আওয়াজ দিয়ে। এবার নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বললেন আল্লাহুস সামাদ, এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ যিনি আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং আল্লাহর মুখাপেক্ষী সবাই। এবার প্রশ্ন হয়, আল্লাহ যদি সবাই, আল্লাহর যদি আমরা সবাই মুখাপেক্ষী হই, আল্লাহ যদি কারো মুখাপেক্ষী না হয়, যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, ওই আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মাখলুকাতের কাছে এই কপালটাকে নত করা যাবে? একটু বলেন, মাথা নত করা যাবে? যাবে না। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো যারা বেঈমান মুশরিক মুনাফিক, তারা তো নিজের নফসের উপরে জুলুম করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করার মাধ্যমে। এবার কথা হলো, তারা তো নিজের নফসের উপরে জুলুম করলো, কিন্তু আমাদের মুমিন মুসলমান আল্লাহর গোলাম যারা আছে, আমরা কি আমাদের নফসের উপরে জুলুম করি না? আমরা জুলুম হয় কিনা? বলে হ্যাঁ, একজন ইমানদার, একজন আল্লাহর গোলাম তার নিজের নফসের উপরে জুলুম করে কিভাবে? ও নবীর উম্মত আল্লাহর গোলাম, একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো আল্লাহ যে বিধি বিধান চাপিয়ে দিয়েছেন, এই বিধি বিধানগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে, নিজের নফসের খাহেসাত থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে নিজে আল্লাহর বিধি বিধান মানতে পারবে। আর যদি আল্লাহর বিধি বিধান না মানে, নামাজ পড়লো না, আল্লাহ নামাজকে ফরজ করেছেন, নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, এই ইত্যাদি বিধি বিধান না মানার কারণে ওই মুমিন মুসলমান আল্লাহর বান্দা নিজের নফসের উপরে জুলুম করলো। এবার আল্লাহ তাআলা ডাকে আর বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করলা, হোক না সে কাফির, হোক না সে মুসলমান, যারা নিজের নফসের উপরে জুলুম করলা আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে, আল্লাহর শিরক করার মাধ্যমে, আল্লাহর বিধি বিধান না মানার মাধ্যমে। এবার আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদেরকে ডাকেন আর বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকে, ও গোলাম, খবরদার, খবরদার, নিজের নফসের উপরে জুলুম করেছো, বিধি বিধান মানতে পারো না, খবরদার, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা করে শিক্ষা পড়িও না। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, দুনিয়ার কেউ যদি জানতো তোমাকে আর পরিচয় দিত না। কিন্তু আল্লাহ তাকে আর বলে, আমি আল্লাহর সাথে তোমরা শরীক করলাম, তারপরে আমি তোমাদেরকে বান্দা হিসেবেই ডাকলাম। আমি আল্লাহর বিধি বিধান মানলাম না, বৃদ্ধাঙ্গুলি দেখায় দিলাম, তারপরে আমি আল্লাহ
তোমাদেরকে বান্দা হিসেবে সম্বোধন করছি রে গোলাম। এবার আল্লাহ তাআলা ডাকার আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে যেও না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর রহমত আমি আল্লাহর রহমতের মধ্যে যদি ধর্ণা দিয়ে বসে থাকো, আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। গুনাহ করে নাই এমন কোন বান্দা এখানে আসেনি, আমরা আসলাম না। এই আল্লাহর গোলাম এমন গুনাহ করা হয়েছে, যে গুনার কথা যদি আমাদের স্ত্রীরা জানতো, আমাদেরকে স্বামী বলে পরিচয় দিত না। অনেক গুনাহ তো এমন হয়েছে, যে গুনার কথা যদি আমাদের সন্তানরা জানতো, আমাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এমন গুনাহ তো অনেক হয়েছে। আল্লাহর গোলাম মা বাবা সন্তান হিসেবে পরিচয় দিত না, এলাকাবাসী এলাকাবাসী দান করতো না, বন্ধু বান্ধব আমাকে বন্ধু বান্ধব হিসেবে পরিচয় দিত না। এমন অনেক গুনাহ কিন্তু আমাদের হয়েছে। এরপরে আল্লাহ ডাকার বলে, আমি আল্লাহ তুমি রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের তমাম গুনাহগুলো মাফ করে দিব। তবে প্রশ্ন হয়, কেমন করে আমাদের গুনাহগুলো মাফ করে দিবা? নবীর উম্মত আল্লাহর গোলাম, একটা বিষয় আপনারা জেনে রাখবেন, মানুষের গুনাহ হয়ে থাকে দুই প্রকারের। কয় প্রকারের? একটু কথা বলেন, কয় প্রকারের গুনাহ হয়? দুই প্রকারের। গুনাহে সগীরা, গুনাহে কবিরা। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। মানে গুনাহ তো করেছি, কবিরা করেছি, সগীরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ কেমনে করে আমাদের গুনাহগুলো মাফ করো? পয়গম্বরের হাদিস থেকে আমরা জানতে পারি, মানুষের গুনাহ মাফ হয় দুইভাবে। সগীরা গুনাহ, যে সমস্ত গুনাহ, এই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করেন আমাদের মাধ্যমে। কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ বান্দা আমলের দ্বারা মাফ হবে না। তাহলে কিভাবে মাফ হবে? হে রাসূলুল্লাহ, আমলের দ্বারা কবিরা গুনাহ মাফ হবে না। বলে কিভাবে মাফ হবে? বলে তওবার মাধ্যমে। আগে জানি সগীরা গুনাহগুলো কিভাবে মাফ হবে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতদেরকে ডাকে আর বলে, উম্মত তোমাদেরকে আমি এমন কিছু আমল বলে দিয়েছি, যে আমলগুলো যদি কোনো বান্দা করে, তাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেমন আমরা এক ওয়াক্ত নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসর পর্যন্ত অপেক্ষা করলাম, এই আসর পর্যন্ত অপেক্ষা করার মাধ্যমে যতগুলো গুনাহ হয়েছে, আবার যখন জোহরের নামাজের পর আসরের নামাজ পড়লাম, মধ্যবর্তী সময়ে গুনাহ হলো, আসরের নামাজ আদায়ের মাধ্যমে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আসরের নামাজের পর মধ্যবর্তী সময় ওরে আল্লাহর গোলাম মাগরিব পর্যন্ত যত গুনাহ করলাম, এই মাগরিব পর্যন্তের গুনাহগুলো মাগরিবের নামাজের মাধ্যমে ক্ষমা করে যায়। আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত বন্ধু বান্ধবের পড়িয়া, দুনিয়ার মায়া পড়িয়া, অর্থ সম্পদের ভালোবাসায় পড়িয়া যে গুনাহগুলো করলাম, এই গুনাহগুলো ঈশার নামাজের মাধ্যমে মাফ করে দিবে। আবার ঈশা থেকে ফজরের মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো হবে, সেগুলো ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই নবীর উম্মত, এগুলো হলো সাময়িক সময়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আবার হাদিসের মধ্যে আছে, ও নবীর উম্মত, এই নামাজ পড়ার জন্য যে আমরা ওযু করে থাকি, আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন ওযু করার জন্য তার হাত দুইখানা ধৌত করে, এই হাতের পানির সাথে সাথে হাত দ্বারা অর্জিত গুনাহগুলো ঝরে ঝরে যায়। এই জন্য ওই নবীর উম্মত, আল্লাহর গোলাম, ঘন ঘন
বেশি বেশি ওযু করার চেষ্টা করবেন। বলে কেন? এই ওযুর মাধ্যমে আপনার আমার গুনাহগুলো ঝরে যায়। নবী আমার ডাকে আর বলে, উম্মতের দল, তোমরা যখন তোমাদের চেহারা বদল করো, এই চেহারার মধ্যে তোমাদের চক্ষু আছে, তোমাদের নাক আছে, তোমাদের জবান আছে, এই অঙ্গগুলো দিয়ে যে সমস্ত গুনাহ তোমরা করে থাকো, এই চেহারা ধ্বংস করার মাধ্যমে আমার আল্লাহর পয়গম্বর বলেন ওই ওযুর পানির সাথে সাথে বান্দার গুনাহগুলো চলে যায়। এই নবীর উম্মত আল্লাহর গোলাম পয়গম্বর ডাকি আর বলেন, পায়ের মাধ্যমে মানুষ হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে অপরাধ করে না, অর্থাৎ পায়ের সহযোগিতায় গুনাহ করলো। পয়গম্বর বলেন ওযুর মধ্যে যখন ওই পাটা ধরতে করে ওযুর পানির সাথে 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 তার সমস্ত গুনাহ চলে যায়। এই নবীর উম্মত আল্লাহর গোলাম, এই জন্য কিছু কিছু আমল আছে আপনার আমার আমলের কারণে সগীরা গুনাহগুলো ঝরে যায়, আবার কিছু কিছু আমল আছে এই কবিরা গুনাহগুলো পর্যন্ত